আমাদের অফিসার ইনচার্জ তিনি এসেছেন আমাদেরকে দেখার জন্য, না ধরার জন্য আসেনি, টেনশন করেন না। কি সুন্দর পোশাক পরে আসছে, ওয়াজ করবে এখনই আমার পাশে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। হাসিটাই তো ভুবন মাখানো হাসি। আল্লাহ আমাদের এই অফিসার ইনচার্জদেরকে আপনি কবুল করেন। এত দায়িত্ব, পুলিশ যে কত নির্যাতিত আপনারা জানেন না। গত বৈষম্য বিরোধী আন্দোলনে 1000 পুলিশ দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি আমার মাহফিলে বলেছিলাম, ইউনূস সাহেব এদের লিস্ট করেন, এদেরকে এদের বাড়িতে এদের বাচ্চারা না খেয়ে আছে, এদেরকে খাওয়া পাঠান। পুলিশের কোনো দোষ নাই, দোষ হলো ওই বড় শয়তানের। বাধ্য করেছে আমার পুলিশ ভাইদেরকে, ঠিক না ভাই? 24 ঘন্টা অন কলে থাকতে হয় এদের, 24 ঘন্টা। এদের প্রাইভেট লাইফ বলতে কিচ্ছু নাই। সারা রাত আমরা ঘুমাই, রাস্তায় দাঁড়িয়ে থাকে কারা কারা। আর বাংলাদেশের পুলিশের মতো এত বিচক্ষণ পুলিশ দুনিয়ার কোন দেশে নাই। এরা চোখ দেখে আসামি চিনে। বাসে উঠে কয় তুই উঠ উঠ উঠ, তার পকেটে হাত দেয় ইয়াবা রহমতুল্লাহ আলাইহি, আরেক পকেটে হাত দেয় গাঁজা মাদ্দা জিল্লুহুল আলী। চিনে কেমনে? পৃথিবীর সব পুলিশকে দেখছি ডিটেক্টর নিয়ে উঠে, তারপরও আসামি ধরতে পারে না। আর আমাদের পুলিশ ভাইরা উঠে শুধু এদিক সেদিক হাঁটে। তুমি ওটা তোমার ব্যাগ খোলো তো, ব্যাগের ভিতরে দেখে যে মদ লইয়া বইয়া রইছে, আছে না নাই? আল্লাহ পুলিশদের আপনি সব রকমের নিরাপত্তার ব্যবস্থা করে দেন। যত পুলিশ ভাই মারা গেছে ওদের পরিবারকে রহমত দিয়ে মালামাল করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর জায়গা কিনলেন, আমরাও মসজিদের জন্য জায়গা কিনবো। খেজুর পাতা দিয়ে মসজিদ বানালেন রাহমাতাল লিল আলামিন। সেই মসজিদে রাসূল বললেন সাল্লু বিনিআলিকুম, বুখারীর হাদিস, তোমরা স্যান্ডেল পায়ে দিয়ে নামাজ পড়ো। কি পায়ে দিয়ে? স্যান্ডেল পায়ে দিয়ে, কারণ ওটা ছিল মাটি। ওটা ছিল কি? মাটি। একদিন রাসূলের স্যান্ডেলের তলায় ময়লা, অপবিত্র জিনিস। রাসূল নামাজে দাঁড়িয়েছেন, জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। নবীকে বলেন ওনার স্যান্ডেল যেন খুলে ফেলে। নবী আলাইহিস সালাম খুলে ফেললেন, সব সাহাবীরা খুলে ফেললেন। রাসূল বললেন তোমরা খুললা কেন? বলছে আপনি খুলছেন, আমরাও খুলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার স্যান্ডেলের নিচে ময়লা ছিল, এইজন্য আল্লাহ খুলতে বলেছেন। আমরা কিভাবে রাসূলকে ভালোবাসি। রাসূল কোনদিন প্রতিবেশীকে কষ্ট দেয় নাই, আমরাও কষ্ট দেব না। রাসূল মসজিদে যেতেন, এক রাস্তায় আসতেন, কি করতেন তিনি? এই রাস্তায় যাওয়ার সময় দুই পাশে দেখতেন না খাওয়া কোনো মানুষ আছে নাকি, আবার এই রাস্তায় আসার সময় দেখতেন না খাওয়া কোনো মানুষ আছে নাকি। রাসূল যখনই কোনো দুঃখী মানুষকে পেতেন সাথে নিয়ে আসতেন, বুভুক্ষা মানুষকে পেলে খাওয়ায়া দিতেন, অসহায়কে পেলে আশ্রয় দিতেন। রাহমাতাল লিল কান্নায়, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। তোমরা যেটাকে ফাঁসি বলছো, আমি সেখানে জান্নাত দেখছি। নীরবে গিয়ে দাঁড়ালেন, মুখের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুচকি হাসি সবার মুখে। কি মুচকি হাসি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেলেন, কোন লোককে যখন শহীদ করা হয় তার চোখের সামনে জান্নাত তুলে ধরা হয়। জান্নাত দেখলে তার মনে কোনো কষ্ট থাকে না, হাসতে হাসতে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করে দিয়েন। আমরা মসজিদে যাব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। দৈনিক কয়বার? আরো জোরে বলি। কত দরবেশ আল্লাহর ভক্ত, নবীজির উম্মত, এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার। কি সুন্দর মসজিদের প্রতি তার ভালোবাসা। আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। আরো জোরে বলি আমিন। আমরা মসজিদে মুশরিক রাখবো না, এখন কাদেরকে রাখবো সেটা কোরআন শরীফে আছে না নাই? পরের আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন
ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, তারা মসজিদ আবাদ করবে, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া কাউকে ডরায় না। ঠিক না ঠিক? আমরা ভয় পাই কাকে? আল্লাহকে। একজন আমাদের ভয়ের জায়গা, তিনি কে? গোলাম আজম রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, স্যার আপনি কি সরকারকে ভয় পান? তিনি বলছেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া জায়েজই নেই। তিনি বলছেন তোমার হাসিনা আমারে ভয় পায়, আমি তারে ভয় পাই না। সব সন্ত্রাসী গুলো আলেমদেরকে ভয় পায়। ঠিক না ঠিক? ভয় না পেলে আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় রাখতো না, বিষ প্রয়োগে বিদায় করতো না। ঠিক না ঠিক? কত আলেমকে তারা এলাকা ছাড়া করে দিয়েছে, কত আলেমের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, মসজিদের হুজুরদেরকে পর্যন্ত বাধা দিয়েছে। আছে না নাই? এজন্য মসজিদ বিরোধী যারা, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা কাকে চাই? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত কোথায় যাবেন? মসজিদে যাবেন। আযান হলে কোথায় যাবেন? ব্যবসা করবেন না। আল্লাহ সূরা জুমায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও দুনিয়ার মানুষ শুনো, ও মুমিনেরা, যখন মুয়াজ্জিন নামাজের জন্য আযান দেয়, ব্যবসা বন্ধ করে দাও, চাকরি বন্ধ করে দাও। কার কথা? কার কথা? যারা আযানের পরে চাকরি করো, ব্যবসা করো, তোমার রিজিক খারাপ। আযান হবে, সব বন্ধ করে কোন দিকে? কোন দিকে? যালিকুম খায়রুল লাকুম। আমাদের দেশে মানুষ মারা গেলে আমরা জিজ্ঞেস করি মানুষ কেমন ছিল। ঠিক না বাটি? আপনাদের এখানে অবশ্য হয় না। লোকটা কেমন ছিল? কি বলেন? ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। আপনি জানলেন কেমনে ভালো ছিল? রাসূল বলেছেন বিবি যদি ভালো বলে ওই লোকটা ভালো। সেই বিবির থেকে আমরা যৌতুক খাই, এই যৌতুক খাওয়া বিবি আপনাকে ভালো বলবে না, খারাপ। আর যৌতুক যেগুলো খায় এগুলো চরিত্রহীন। যেগুলো যৌতুক খায় এগুলো দুনিয়ার সবচেয়ে নোংরা লোক। রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, মহিলা সাহাবী, ইয়া রাসূলুল্লাহ জাওয়িজনি, আপনি আমারে বিয়ে করেন, আপনি আমারে বিয়ে করেন। রাসূল ছিলেন সবচেয়ে লজ্জাশীল মানুষ, নিচের দিকে তাকিয়ে আছেন। ওই মহিলা বারবার বলতেছে আমারে বিয়ে করে। এক সাহাবী এসে বলছে, রাসূলুল্লাহ আপনি না করলে, বুঝেন না, পোলাপান খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিকে তাকালেন, তাকিয়ে বললেন তোমার কাছে মোহরানা আছে? বিয়ের প্রথম কথা কি? জোরে বলেন। যখন কেউ বিয়ে করতে যায় আগে মেয়েকে কি শোনায়? কথা কর না কেন? কি শোনায়? সকিনার বিয়ে হবে কুতকুতালির সাথে। সকিনাকে গিয়ে বলা হয়, সকিনা আব্দুল জাব্বাতের ছেলে কুতকুতালি তোমারে 40,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়, তুমি রাজি আছো নাকি? সকিনা যদি কয় সমত কুতকুত ফুতকুতরে বিয়ে করব না, জোর করে বিয়ে দেওয়ার কোনো নিয়ম নাই। যেমন মা আয়েশাকে, মা ফাতেমাকে রাসূল বলছেন, মা তোমাকে বিয়ে করতে চায় মক্কার সবচেয়ে সাহসী যুবক, আমার সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী। আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা, হাদিসটি বানোয়াট। আনা মদিনাতুল ইলম যদি হতে হয়, রাসূলের মদিনার ইলমের দরজা হলো সাইয়েদনা আবু বকর, রাসূলের পরেই তার মর্যাদা। ঠিক না ঠিক? সমস্ত উম্মতের নেতা নবীদের পরেই সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এইজন্য প্রতি জুমায় আমরা শুনি ইরহামা আলা উম্মতি আবু বকর, ইরহাম আলা উম্মতি উম্মতি আবু বকর, আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর ও আসদাকহুম উসমান। আসদাকহুম উসমান, এই ভাগগুলো আমরা শুনি খুতবাতে।
এগুলো অমূলক নয়। রাসূল বলে গেছেন যে আমার পরেই সবচেয়ে বড় মর্যাদার মানুষকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব যখন আবু বকরের মাধ্যমে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে নিলেন, নিয়ে ফাতেমাকে বললেন, মা তোমাকে তো বিয়ে দিতেই হবে, মেয়েরা বালেগা হলেই কি করতে হবে? বিয়ে দিতে হবে। আর আমাদের দেশে বালেগা হওয়ার 10 বছর পরে বিয়ে দিতে হবে, 9 বছর পর। মেয়ে বালেগ হয় 9 বছরে। কত বছরে? এই জন্য মা আয়েশাকে রাসূল আগ করেছেন 6 বছরে, ঘরে উঠিয়ে নিয়েছেন 9 বছরে। আর ঠাকুররা বিয়ে করছে 5 বছরে। এগুলো কে কয় না? ভারতে অন্তত কয়েকশো ঠাকুর আছে যেগুলো অল্প ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বিয়ে করছে। কিন্তু আমার নবীর বিরুদ্ধে শয়তানরা উল্টা পাল্টা কথা বলে, ঠিক না ঠিক? আজকের আমেরিকাতে টেক্সাসে 9 বছরের কোন মেয়ে যদি কাউকে বিয়ে করতে চায়, বিয়ে ভ্যালিড। কারণ মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ে আর্লি বালেগ হয় কত বছরে? 9 বছর বয়স। ওরা গবেষণা করে বের করেছে। আর আমাদের ফেদুগুলো বয়স করছে 18 বছর হইতে হইবে, তা না হলে বাল্য বিবাহ হইবে। নরমালি তো একটা মেয়ে 10 বছর 12 বছর পরে এমনি বালেগ হয়ে যায়, ঠিক না ঠিক? তো বাকি 6 বছর যে অপকর্ম করবে, এগুলো কার আমলনামায় উঠবে? পিতামাতার আমলনামায় উঠবে। আইন পরিবর্তন করো, পরিবর্তন করো এই আইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি বিবাহের তৌফিক থাকে, মোহরানা এবং মেয়েকে চালানোর যদি যোগ্যতা থাকে, তুমি বিয়ে করো। সাহাবীকে জিজ্ঞেস করলেন, তোমার মোহরানা আছে কিনা? কয়, হুজুর শরীর ছাড়া কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে বললেন, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? তিনি বললেন আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা নাসর আছে নাকি? আছে। তুমি বিয়ে করো। আল্লাহু আকবার। তার মোহরানা হলো কোরআন। মোহরানা কি? কোরআন। মেয়েকে কোরআন শিক্ষা দেয়াটাই হলো মোহরানা। রাসূল বলেছেন, একটা আংটি, লোহার আংটি দিয়ে হলেও তুমি মেয়েদেরকে মোহরানা দান করো। মোহরানা ছাড়া কোনো বিবাহ হতে পারে? মোহরানা আপনার তৌফিক অনুযায়ী দিবেন। মোহরানা আদায় করে দেওয়াটা বিয়ার আগে সুন্নাত। রাসূল কোন বিবাহ পড়াতেন না যেগুলোর মোহরানা ক্যাশ আদায় না হয়। এখন আমাদের দেশে মোহরানা বাকি, বাকি নাম কথা কন না, কি সুন্দর করে কয়। বিয়ে যখন করতে যাই, ওই মোহরানা স্বীকৃতি দিয়েই তো আমি বিয়ের পিড়িতে বসি, ঠিক না ঠিক? যেমন কুতকুতালি মুখে রুমাল দিয়ে বসে থাকে, যখন তাকে বলা হয় সকিনা 40,000 টাকা মোহরানায় তোমার বিবাহে আবদ্ধ হতে চায়, তোমার রায় কি? কবুল। কি বলল? কি কবুল করলো? কি কবুল করলো? প্রথম তো মোহরানা। তো যৌতুক খাস কেমনে তুই? যৌতুক এসেছে হিন্দু সমাজ থেকে। যারা যৌতুক খায়, হিন্দুদের সাথে তার হাসর হবে। হিন্দু সমাজে মেয়েদের কোনো অধিকার নাই। মেয়েরা বাপের বাড়ি থেকে জামাইর বাড়ি যাওয়ার সময় যা টেনে হিচড়ে নিতে পারে, এটাই তাদের সম্ভব। কিন্তু আমার ইসলাম এমন নয়। ও 11:15 বেজে গেছে, সেই জন্য তো উঠে যাচ্ছে আল্লাহর ওলিরা। এই যে ওলি সাহেবেরা, এটা সোনাবন্দের ফুতি না। এখানে কোরআন হাদিস পড়ছি, আপনি যখন উঠে চলে যাবেন বা যখন উঠে হাঁটবেন, বদদোয়া দিয়ে যাব, ঘরে ল্যাংলা হয়ে পড়ে থাকবে। মূর্খগুলো হাঁটো কেন? মসজিদ আছে যেখানে আমরা যাব, সেখানে যাবেন তো মসজিদে। কয় ওয়াক্ত? আবার সারাদিন মসজিদে বসে থাকেন না গাট্টি বুসকা লয়া, সেটাও নিষেধ। ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ এতক্ষণ বললেন মসজিদে যাও, এখন বলছেন নামাজ শেষ, মসজিদ থেকে বেরিয়ে যাও, আল্লাহর করুণা তালাশ করো। ভিতরে জিকির যা করেছো বাইরে তার চেয়ে বেশি করো, ঠিক না ঠিক? তাহলে সফলতা দান করবেন কে? কারণ মসজিদের ভিতরে ডানে মোমেন, বামে মোমেন, সামনে মোমেন, পিছনে মোমেন। আর যখন বাহিরে আসবেন বাজারে, বামে ইসলাম বিরোধী, ডানে নাস্তিক, পিছনে মুশরিক থাকতে পারে, ঠিক না ঠিক? ওদের মধ্যে যদি আল্লাহর জিকির বেশি 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 করেন, তাহলে তারা ইসলামের দিকে আসবে। যেমন আপনি যদি ওজনে সঠিক দেন,
ভালো মানুষগুলো আপনার দিকে ঝুঁকে পড়বে, ঠিক তবে ঠিক। আপনি যদি হালাল বিক্রি করেন মানুষ আপনাকে পছন্দ করবে, আপনি যদি ওজনে ভেজাল না করেন যে কোনো মানুষ আপনার থেকে জিনিস নিবে। এই তো আপনার নাম ছড়িয়ে পড়বে, যেমন ছড়িয়ে পড়েছে ওমর ফারুকের নাম, যেমন ছড়িয়ে পড়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম। উনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ইমাম আবু হানিফা কাপড়ের ব্যবসায়ী ছিলেন, প্রত্যেক দিন এসে কাপড় চেক করতেন। একদিন দেখলেন কাপড়ের মধ্যে দাগ, কাপড়ের মধ্যে কি দাগ। তিনি বলেন এই কাপড় যখন বিক্রি করবা দাগটা দেখে এটা দাম কম নিও, কিন্তু ঠেলার চোটে কাপড় বিক্রি হয়ে গেছে। রাতের বেলায় তিনি এসে বলছেন কই দাগালা কাপড় কি করেছো? কও বেচা ফেলাইছি। আমরা হলে তো তার কপালে চুমু দিতাম, তুই বিরাট কাজ করছ, আমার ফলটালা কাপড় তুই বিক্রি করে ফেলছিস। কিন্তু ইমাম আবু হানিফা সেটা করেন নেই, ওই দিনের সকল পয়সা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। কত সজাগ ছিলেন এরা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক বন্ধুর কাছে ডেইলি খাইতে যাইতেন, তার এক কিনা গোলামের কাছে। গোলাম তিনি আজাদ করে দিয়েছেন, গোলামের ঘরে খেতে যেতেন। খাওয়ার আগে তিনি জিজ্ঞেস করতেন খাওয়াগুলো কোত্থেকে এনেছো। একদিন পেটে ক্ষুধা ছিল, তিনি আর জিজ্ঞেস করতে পারলেন না, 2 লোকমা খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে জিজ্ঞেস করেছেন এই খাওয়াটা কোত্থেকে এনেছো। ওই গোলাম বলছে আমি হাত দেখতাম। কি দেখতাম? হাত দেখতাম। ওই জাহেলি যুগে হাত দেখেছি, কিছু টাকা বাকি ছিল ওগুলো দিয়েছে, সেই টাকা দিয়ে খাওয়া এনেছি। এই টাকাগুলো হালাল না হারাম? আরো আস্তে কর। আবু বকর মুখে আঙ্গুল দিয়ে বমি করে দিলেন। বমি করে দিতেই থাকলেন, মুখ দিয়ে রক্ত বের হলো। রাসূলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভুলে এটা খেয়ে ফেলেছি, আল্লাহকে আমাকে মাফ করবেন কিনা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি তো পেটে কিছুই রাখো নাই, লালা সহ বেরিয়ে এসেছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। যদি এটা হজম হয়ে যেত 40 দিনের ইবাদত নষ্ট হতো। কয় দিন? 40 দিন। কারণ এক লোকমা খাবার যখন শরীরে যায় এটার এফেক্ট শরীরে 40 দিন থাকে। কয় দিন? 40 দিন। এজন্য 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উহাল্লালাকুমুত তাইয়্যিবাত, সমস্ত হালাল গুলো তোমাদের জন্য আমি বিধিবদ্ধ করে দিয়েছি। আবার বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও পান করো কিন্তু সীমা লঙ্ঘন করো না। মসজিদে গেলে তোমরা যদি ঘর থেকে ওযু করে প্রথম কদম মসজিদের দিকে দাও, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দেয়। রাসূল বলছেন সহিহ হাদিসে যারা ঘরে ওযু করে, কোথায় ওযু করবেন? ঘরে ওযু করা সুন্নাহ, ঘরে সুন্নত পড়া সুন্নাহ। বিবিকে নিয়ে সুন্নত নফল সব ঘরে পড়বেন, বিবির নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। বিবিকে তুই বলে ডাকা, অপমানজনক শব্দ ব্যবহার করা সম্পূর্ণ কবিরা গুনাহ, কোরআন বিরোধী। আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার কার সাথে করবেন? বিবির সাথে করবেন। 5 বার মারুফ শব্দ বিবির জন্য ব্যবহার করেছেন কে? 5 বার। আমরা কি ডাকি? এই তুই কই, ডালে লবণ দিছস, করস কি? মনে হয় উনি চাকরানি বিয়ে করে আনছেন। কোত্থেকে পেয়েছো এই কুত্তা ব্যবহার? একজন নবীও বিবির সাথে চোখ রাঙিয়ে কথা বলেন না, একজনও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি ছিল। কয়জন? নিজের কাপড়টা নিজেই ধুইতেন। মা আয়েশা বলতেন মসজিদে নববী থেকে এসেই রাসূল প্রথম ঘর ঝাড়ু দিতেন। কি ঝাড়ু দিতেন? আপনারা কি করেন? নবাবজাদা সলিমুল্লাহ চাকরি একটু করে, ঘরে এসে সিট হয়ে পড়ে থাকে। ও বিবি খানা দাও, ও বিবি কাপড় ধুয়ে দাও, ও বিবি বাচ্চাটারে কোলে নাও, বাচ্চাটারে পরিষ্কার করে দিলে আমার আব্বু যখন পেশাব করে দেয় কয়ে তোমার পোলারে নাও, মুইতা দিছে, তখন আর তার পোলা থাকে না। অথচ রাসূল হাসান হোসেনকে পালছেন কে? কে পেলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমাকে জীবনে নিজের থেকে আলাদা করেন নাই। মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী এবং ফাতেমার মধ্যখানে গিয়ে শুয়ে থাকতেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে। বাড়ি থেকে যখন বের হতেন সর্বশেষ দেখা করতেন মেয়ের সাথে, আবার যখন আসতেন সবার আগে মেয়ের সাথে দেখা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন একদিন সব বিবিদেরকে খবর করলেন। সব বিবিরা আসলো, একটু পরে ঢুকলো ফাতেমাতুজ জাহরা রাসূলের মতোই হাঁটে।
রাসূলের মতোই কথা বলে সাল্লাল্লাহু। দুনিয়ার 4 জন বিশ্ব সুন্দরী নারীর মধ্যে আমার মা ফাতেমাও আছে না নাই? সেই ফাতেমা আসছেন। মা আয়েশা বলছেন রাসূল দাঁড়ালেন, দাঁড়িয়ে ফাতেমার কপালে চুমু খেলেন, নিজের বসার জায়গায় ফাতেমাকে বসিয়ে দিলেন। রাসূল একটু দূরে গিয়ে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানেন? মা ফাতেমা বলেন আব্বা যদি আপনার শোনার ব্যবস্থা করতেন তাহলে জোরেই বলতেন, আমি আব্বার গোপন কথা আপনাকে বলবো। যখন রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, মা আয়েশা আবার গেলেন, ও ফাতেমা, ওই যে একদিন তুমি এসেছিলে, আমরা সব বিবিরা বসা, দৈনিক 3 বার বিবিদের সাথে দেখা করতেন রাহমাতাল লিল, আর আমাদের বহু ভাই বিবাহ করে বিদেশে চলে যায়, 6 বছর 7 বছর বিবির কোনো খবর থাকে না। আল্লাহ সূরা বাকারায় বলছেন 226, ইয়ালুনা তারাব্বাসু আরবাতা আশহুর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবা। ওমর ফারুক লিখিত নিয়ম করেছেন 4 মাসের বেশি বিবি থেকে দূরে থাকা জায়েজ নাই। ফাতেমা তো জাহরাকে জিজ্ঞেস করলেন, ফাতেমা বলো তো কি বলেছেন এখন রাসূল দুনিয়ায় নাই? ও মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছেন আয়েশা, ও ফাতেমা, অল্প দিনের মধ্যেই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি কাঁদলাম, কাঁদার পরে আব্বা আবার কানে কানে বললেন, ফাতেমা, আমার সব আত্মীয় স্বজনের মধ্যে তুমি প্রথম আমার সাথে দেখা করবা। প্রথম আমি কাঁদলাম, তারপরে আমি হাসলাম। আল্লাহু আকবার। কি ভালোবাসতেন ফাতেমাকে। গনিমতের মাল বন্টন হচ্ছে, আমরা নেতাগুলো দেশ খায়া শেষ করে ফেলেছে, কর্মীদের জন্য কিছুই নাই। আওয়ামী লীগের বহু কর্মী আছে বিগত 16 বছরে কিচ্ছু পায় নাই। আছে না নাই? আছে না নাই? কি করস? এসব পচা দল করে, মূর্তির দল কোন করস? কয় আপনার কি প্রশ্ন আছে কোন? কয় মাননীয় ব্রিজ, আমার এখানে স্পিকার লাগবে। কি এমএ পাস, বিএ পাস, সাড়ালো বলতে ঢুকেছে, সাড়ালো। আরেকটারে ঢুকেছে পটুয়াখালীর, কথাই কইতে পারে না, প্রধানমন্ত্রী, হ্যাঁ হ্যাঁ। দেখছেন না কি এগুলো? এখন আপনাদের দবির ভাই কেমন? আরো আসতে কম। উপজেলা চেয়ারম্যান যে কদিন ছিলেন, গম কেমন মারছে? আরে হে তো গমের ব্যবসায়ী করে, হের গমই তো খায়া মানছে গুলায় না, হে আরেকজনের গম মারবো কি? ঠিক না বা ঠিক? চোর ছেচররা চুরি করে, করুণার চাইলেও খায়া ফেলাইছে, আল্লাহ তাদেরকে করুণা দিয়ে বিদায় করেছেন। ঠিক না বা ঠিক? যদি আপনি কোন চোরকে আপনার রায় দেন, আপনিও কিয়ামতের ময়দানে চোরের সাথে উঠবেন। ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে সকল মানুষকে আমি তার নেতা সহ ডাকবো। নেতা যাবে যেখানে, কর্মী যাবে সেখানে। বেনামাজি নেতা হলে জাহান্নাম নিশ্চিত। ঠিক না বা ঠিক? আল্লাহ জিজ্ঞেস করবেন জাহান্নামে আসলি কেন? সূরা মুদ্দাসসির, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কার কথা? কেন জাহান্নামী হলাম? প্রথম বলবে আমরা নামাজি ছিলাম না। জান্নাতের চাবি কি? আরো আসতে কোন? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো তো? একটু আল্লাহকে হাত দেখাই, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। একটা মেয়ের সাথে একটা ছেলে যখন লাগে, মাথায় প্যারাক ঢুকালে যে ক্ষতি শরীরের হয়, তার ঈমান এরকম ধ্বংস হয়ে যায়। বলেছেন রাহমাতাল লিল। এখন আমাদের স্কুল কলেজগুলোতে কোনো পর্দা নাই। ঠিক না ঠিক? কথা কর না কেন? ক্লাস 8 এর ছেলে আর মেয়ে গলায় হাত দিয়ে হাঁটে, নাই বোধহয় আপনাদের?
কিসের লেখাপড়া? ঘোড়ার ডিম। সমূলেই চরিত্র বিনষ্ট। কলেজগুলোর কথা বললাম না, ইউনিভার্সিটি তো আরো জঘন্য। আমি আসছি এয়ারপোর্টের দিকে, গুলশান থেকে বেরোচ্ছি, একটা ইউনিভার্সিটির পাশ দিয়ে গাড়ি আসছে। আমার ড্রাইভার ব্রেক করলো। কইলাম কি রে, ব্রেক করলি কেন? কয় স্যার দেখেন এখানে কিন্তু 3টা মাইয়া 3টা পোলা। তুই বুঝলি কেমনি? কয় দেখেন ওই যে চুল লম্বা, এটা মাইয়া, বসে বসে বিড়ি খাচ্ছে। ছেলে খায়া মেয়েরে দিতেছে, কয় জান তুমি খাও। কি কয়? জান তুমি খাও। বসে আড্ডা মারতেছে আর বিড়ি খাচ্ছে। বিড়ি খায় না গাঁজা খায় কে জানে। কি হবে শিক্ষা দিয়ে? আপনি নামাজে ঢুকান, আপনার ছেলে চরিত্রবান হবে, মেয়ে চরিত্রবান হবে। ঠিক না ঠিক? কার কথা? কার কথা? সূরা ইউনূসের ভিতরে আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। আল্লাহর কোরআন তেলাওয়াত করো। উতলু মা উহিয়া ইলাইক, নবীর প্রতি যা ওহী করেছি তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে হলে সংগঠন লাগবে। ঠিক না ঠিক? কায়েম একলা হয় না। কায়েমের জন্য মসজিদের দরকার আছে না নাই? ইমাম মুয়াজ্জিনের দরকার আছে না নাই? মসজিদ কমিটির দরকার আছে না নাই? জামাতের দরকার আছে না নাই? আল্লাহ কোথাও নামাজের পড়ার কথা বলেন না। নামাজ কায়েম করো, নামাজের সাথে দ্বীনও কায়েম করো। কি কায়েম করবেন? দ্বীন কায়েম করবেন। নামাজ যেমন ফরজ, দ্বীন কায়েমও। আগে দ্বীন কায়েম, তারপরে নামাজ কায়েম। মক্কার 13 বছর আগে দ্বীন বুঝিয়েছেন রাহমাতাল লিল। আমরা ইসলাম ছাড়া কোন দল করব না। রাজি আছি তো? হাত তুলে দেখা দেন মুসলমান ভাইয়েরা। আলহামদুলিল্লাহ। এই তাকবীর গুলো দিতে পারলেই হয়, আর পিস্তল বের করতে পারবে না। শুধু তাকবীর দিবেন, পিস্তল টিপার সাহস পাবে না। আল্লাহ বলছেন ইউলকা ফি কুলুবিল লাযিনা কাফারুর রুবা, যারা আমার তাকবীর বলে আমি কাফিরদের কলিজার ভিতরে আমার ভয় ঢুকায়া দেই। হাত নাড়ার সাহস পাবে না। ঠিক না ঠিক? মসজিদ আছে যেখানে আমরা যাব, মসজিদ নাই যেখানে আমরা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মসজিদ বানিয়েছেন মদিনাতে। একটা জায়গা তিনি কিনে নিলেন 2 ভাই থেকে, সোহেল এবং সোহাইল। কি নাম? সোহেল এবং সোহাইল 2 ভাই থেকে জায়গাটা কিনে নিয়েছেন। কিনে নিয়ে সেখানে মসজিদ বানিয়েছেন। রাসূলের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর আমাদের মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। এত কাঁচা মুসল্লি নামাজে জানে না। মসজিদে ছোট বাচ্চারা গেলে ধমকায়। ছোট বাচ্চাদেরকে মসজিদে জায়গা দেয়া হয় না। অথচ টার্কির সব মসজিদে লেখা, যেই মসজিদে ছোট বাচ্চাদের আওয়াজ শোনা যায় না ওটা মসজিদ নয়, ওটা কবরস্থান। আর মসজিদ আমরা বড় হয়ে যাচ্ছি, আমাদের বাচ্চারা মসজিদ ধরে রাখবে। হ্যাঁ, মাশাআল্লাহ। তাই আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের অফিসার ইনচার্জ তিনি এসেছেন আমাদেরকে দেখার জন্য, না ধরার জন্য আসেনি, টেনশন করেন না। কি সুন্দর পোশাক পরে আসছে, ওয়াজ করবে এখনই আমার পাশে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। হাসিতেই তো ভুবন মাখানো হাসি। আল্লাহ আমাদের এই অফিসার ইনচার্জদেরকে আপনি কবুল করেন। এত দায়িত্ব। পুলিশ যে কত নির্যাতিত আপনারা জানেন না। গত বৈষম্য বিরোধী আন্দোলনে 1000 পুলিশ দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি আমার মাহফিলে বলেছিলাম ইউনূস সাহেব এদের লিস্ট করেন, এদেরকে এদের বাড়িতে এদের বাচ্চারা না খেয়ে আছে, এদেরকে খাওয়া পাঠান। পুলিশের কোনো দোষ নাই, দোষ হলো ওই বড় শয়তানের। বাধ্য করেছে আমার পুলিশ ভাইদেরকে। ঠিক না ঠিক? 24 ঘন্টা অন কলে থাকতে হয় এদের। 24 ঘন্টা। এদের প্রাইভেট লাইফ বলতে কিচ্ছু নাই। সারা রাত আমরা ঘুমাই, রাস্তায় দাঁড়িয়ে থাকে কারা কারা। আর বাংলাদেশের পুলিশের মতো এত বিচক্ষণ পুলিশ দুনিয়ার কোন দেশে নাই। এরা চোখ দেখে আসামি চিনে।
বাসে উঠে কয় তুই উঠ উঠ উঠ, তার পকেটে হাত দেয় ইয়াবা রহমতুল্লাহি আলাইহি, আরেক পকেটে হাত দেয় গাঁজা মাদ্দা জিল্লুহুল আলী। চিনে কেমনে? পৃথিবীর সব পুলিশকে দেখছি ডিটেক্টর নিয়ে উঠে, তারপরও আসামি ধরতে পারে না। আর আমাদের পুলিশ ভাইরা উঠে শুধু এদিক সেদিক হাঁটে। এই তুমি ওটা তোমার ব্যাগ খোলো তো, ব্যাগের ভিতরে দেখে যে মদ লইয়া বইয়া রইছে, আছে না নাই? আল্লাহ পুলিশদের আপনি সব রকমের নিরাপত্তার ব্যবস্থা করে দেন। যত পুলিশ ভাই মারা গেছে ওদের পরিবারকে রহমত দিয়ে মালামাল করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর জায়গা কিনলেন, আমরাও মসজিদের জন্য জায়গা কিনবো। খেজুর পাতা দিয়ে মসজিদ বানালেন রাহমাতাল লিল আলামিন। সেই মসজিদে রাসূল বললেন সাল্লু বিনিআলিকুম, বুখারীর হাদিস, তোমরা স্যান্ডেল পায়ে দিয়ে নামাজ পড়ো। কি পায়ে দিয়ে? স্যান্ডেল পায়ে দিয়ে, কারণ ওটা ছিল মাটি। ওটা ছিল কি? মাটি। একদিন রাসূলের স্যান্ডেলের তলায় ময়লা, অপবিত্র জিনিস। রাসূল নামাজে দাঁড়িয়েছেন, জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, নবীকে বলেন ওনার স্যান্ডেল যেন খুলে ফেলে। নবী আলাইহিস সালাম খুলে ফেললেন, সব সাহাবীরা খুলে ফেললেন। রাসূল বললেন তোমরা খুললা কেন? বলছে আপনি খুলছেন আমরাও খুলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার স্যান্ডেলের নিচে ময়লা ছিল, এইজন্য আল্লাহ খুলতে বলেছেন। আমরা কিভাবে রাসূলকে ভালোবাসি। রাসূল কোনদিন প্রতিবেশীকে কষ্ট দেয় নাই, আমরাও কষ্ট দেব না। রাসূল মসজিদে যেতেন, এক রাস্তায় আসতেন, কি করতেন তিনি? এই রাস্তায় যাওয়ার সময় দুই পাশে দেখতেন না খাওয়া কোনো মানুষ আছে নাকি, আবার এই রাস্তায় আসার সময় দেখতেন না খাওয়া কোনো মানুষ আছে নাকি। রাসূল যখনই কোনো দুঃখী মানুষকে পেতেন সাথে নিয়ে আসতেন, বুভুক্ষ মানুষকে পেলে খাওয়ায়া দিতেন, অসহায়কে পেলে আশ্রয় দিতেন রাহমাতাল লিল আলামিন। আবার গরীব সাহাবীদেরকে মসজিদে রাখার ব্যবস্থা করে দিতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও গরীব মানুষকে মসজিদে জায়গা দিব, রাজি আছেন না? আমাদের দেশের হিন্দু ভাইদেরকে আমরা মসজিদে রেখে নিরাপত্তার ব্যবস্থা করেছি, কথা বলেন? হ্যাঁ, মসজিদে সবার অ্যাক্সেস থাকবে, কারণ মসজিদের মালিককে, মালিককে আপনি আমি সব মানুষ কার গোলাম? আল্লাহর গোলাম। কোন মানুষকে মসজিদ থেকে বাধা দিবেন না। হিন্দু ভাইদেরকে খুতবা শোনার অনুমতি দিয়ে দেন, দেখবেন প্রতি সপ্তাহে একজন দুইজন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কারণ তাদের কিতাবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদে আগে গেলে মসজিদ ঝাড়ু দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা মসজিদ ঝাড়ু দেয়, যত মানুষ সেজদা দিবে তাদের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। জাতীয় কবিকে এমনি ভালো লাগে না, তিনি বলতেন শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ু বরদার ও কামারে হাত, শোনো আমার মুনাজাত, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো। কত সুন্দর দোয়া! কার কাছে চাইতে হবে? কার কাছে? অন্য কারো কাছে নয়। আজকে নাথামদের নামে বহু শিরক করা হয়। ইয়া রাসূলুল্লাহ ডেকে নাও আমায় তোমার কাছে। রাসূল কেমনে তোমারে ডাকবে? রাসূলের কাছে? মূর্খ! রাসূলের কাছে চাও কেন? চাইতে হবে কার কাছে? কার কাছে? রাসূলের সুপারিশ করার কোনো ইখতিয়ার নাই যদি আল্লাহর অনুমতি না হয়। ঠিক না? ঠিক। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আমার অনুমতি ছাড়া কে সুপারিশ করবে? হু দ্য হেল হি ইজ? কে সে?
যে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে। আবার সূরা নাবাতে বলছেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, কেউ কথা বলার অনুমতি পাবে না কার অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি ছাড়া। তবে রাসূল সবচেয়ে বেশি সত্যবাদী ছিলেন, এই জন্য তিনি সবার আগে কথা বলার অনুমতি পেয়ে যাবে। আমরা মিথ্যা কথা বলবো না। মিথ্যা মামলা যারা খেয়েছো তাদের গুনাহ মাফ। গুনাহ কি? রাসূল খুতবায় বসে দুটি কথা বলতেন, সূরা হজের 30 নম্বর আয়াত, অস্তানিবুর রিজসা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলাজ জুর, তোমরা মিথ্যা কথা ছাড়ো আর মূর্তি পূজা তোমরা ছেড়ে দাও। মূর্তির সামনে আমরা যাব না। কোন নবী মূর্তির সামনে যাননি। এক নবী গিয়েছেন, মূর্তি ভেঙেছেন। কি নাম? কি নাম? উনি ওনার ঘরেরটা ভেঙেছে, আপনি বাহিরের কারো মূর্তি ভাঙতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 365টা মূর্তি যখন কাবা ঘরে, তখন সেই কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়তেন রাহমাতাল লিল। এই মূর্তিগুলো সব ভেঙে পড়েছিল যখন রাসূলের জন্ম হয়। রাসূল যেই দিন জন্মগ্রহণ করলেন 5টা নিদর্শন আসলো। কয়টা? প্রথম নিদর্শন, ইহুদিদের প্রাচীর ভেঙে যায়। এইজন্য ইহুদিরা মুসলমানদের সবচেয়ে বড় দুশমন, ঠিক না ঠিক? 2 নাম্বার, ইরানের ভিতরে শিরকের আগুন জ্বালানো ছিল। যেমন আমাদের বগুড়া ক্যান্টনমেন্টে আগুন আছে না নাই? আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে শিখা ও নির্বাণ আছে না নাই? এটা ভেঙে পুড়িয়ে দাও। কিসের শিখা ও নির্বাণ? রাসূল বলেছেন আতফায়ে নূর, আগুন নিভাও, ফাইন্নাহু আদুউল্লাহ, আগুন তোমাদের দুশমন। রাসূল বলছেন ঘরে ঢুকলে 3টা কাজ করবা। কয়টা? প্রথম বলছেন দরজা বন্ধ করে রাখো, আগলিকিল বাব। দ্বিতীয় বললেন শোয়ার আগে ঘরটা, বিছনাটা ঝাড়ু দাও, তোমার কাপড়ের এক অংশ দিয়ে ঝাড়ু দাও। আজকের বিজ্ঞান বলছে প্রতি 3 ঘন্টা পর পর মানুষের চামড়া পরিবর্তন হয়ে যায়। এই চামড়াগুলো বিছনায় পড়ে। কোথায়? বিছনায়। আপনি যদি কাপড় দিয়ে মুছেন, বিছনাটা পরিষ্কার হয়ে যাবে, বিছনার ভিতরে কোনো ময়লা থাকবে না। তৃতীয় বললেন আতফিন নূর, যখন ঘরে শুইবা বাতি নিবাও, আগুন নিবাও, আগুন তোমাদের দুশমন। আগুন কি? দুশমন। আমাদের অনেকে ম্যাচ একটা বাঁচানোর জন্য গ্যাসের চুলা জ্বালায় রাখে। এরকম খবিশ ছিল কিনা? একটা দিয়েশালার জন্য ওই যে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখবে। এখন অবশ্য মিটার হয়ে গেছে, একদিক থেকে সুবিধা হয়েছে, কিন্তু আরেক দিক থেকে অসুবিধা হলো বাংলাদেশের গ্যাস সব কোথায় গেছে? কোথায়? ভারতে সিলিন্ডারের দাম 800, সেই সিলিন্ডার বাংলাদেশে 1400। কি হারে লুট হয়েছে আমার দেশ। আল্লাহ আমার দেশকে আপনি হেফাজত করেন। 2 বছরের কারেন্টের বিল আমরা দিলাম, বিল গেল কই? কোথায় গেল বিল? 2 মাস বিল না দিলে আমাদের লাইনগুলো কি হয়? আপনাদের গ্রামে বোধহয় কাটে না? কাটে। তো এই 2 বছরের বিল কারা এইভাবে লুট করে নিল? সব হিসাব একজনের কাছে। তিনি কে? মসজিদে যাব সকালে ফজর পড়ে, যখন ফজরে যাব ফরজটা পড়ে মসজিদে অপেক্ষা করব, তাসবিহ করব, অথবা বেরে এসে তাসবিহ করব। সূর্য ওঠার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ব। রাসূল বলছেন তাম্মান তাম্মান তাম্মান, পরিপূর্ণ উমরার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে, বিনা পয়সায় উমরার সওয়াব। আবার এই 2 রাকাত নামাজকে রাসূল বলেছেন রিজিকের নামাজ। যাদের রিজিকের কমতি আছে তারা ফজরে ঘুমাবা না, ফজরের নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবা রিজিক বাড়িয়ে দিবেন কে? পশু পাখি কখনো ঘুমায় না। তাগদু বেতানান তারুহু খিমাসা, তাগদু বেতানান, পাখিগুলো সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায় আর বাসায় ফিরে ভরা পেটে। ঠিক তবে ঠিক। এদের খাওয়ার জিম্মাদারি নেন কে? আল্লাহর হাবিব বলছেন মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিবে। আপনার রিজিকের কমতি হবে না, কোনো কিছুর কমতি হবে না। ঘরে বিবির সাথে নামাজ পড়বেন, নাম ধরে তার দোয়া করবেন, বিবির জন্য সুন্দর সুন্দর জিনিস আনবেন, বিবিকে আগে খাওয়াবেন, বিবিকে কখনো পরে খাওয়াতেন না। রাহমাতাল লিল আলামিন। ঘরের কাজ একা বিবির হাতে চাপিয়ে দিবেন না। কাপড় নিজেরটা নিজে ধুইবেন, পারলে বোর্ডটাও ধুয়ে দেন। কি খুশি হয়েছে দেখে, হ্যাঁ?
কি গুনাহ হবে? কথা কন না কেন? মা আয়েশা বলতেন আমি রাসূলকে পানি ঢেলে দিতাম। আচ্ছা শেষ করে দেব ইনশাআল্লাহ। চুপ। হ্যাঁ 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, এরপরে নানা কইতেছে না না। আমাদের ওসি সাহেব আসছেন, কষ্ট করে একটু সালাম দিয়ে যাবেন আপনাদেরকে, তারপরে ইনশাআল্লাহ আমরা দোয়া করে বিদায় হব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি আলহামদুলিল্লাহ। ভাইরা আপনারা উঠবেন না, হুজুর আরো আলোচনা রাখবেন, মোনাজাত হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের সকলের প্রিয় ভাই শফিকুল ইসলাম শফিক। তার মুখ থেকে আমরা 2-1 মিনিট কথা শুনবো। জনতাই পুলিশ, পুলিশই জনতা। আজকে একটু আওয়ামী লীগের পুলিশ আছে, জনতার পুলিশ। উনি আইন শৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে 2-1 মিনিট নির্দেশনা দিবেন, আলোচনা রাখছেন শফিকুল ইসলাম শফিক, শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।